হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে বেসিকলি আমি তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি টাইপের একটা ভিডিও নিয়ে আসছি। আই মিন ড্রেস, মেকআপ, এভরিথিং হচ্ছে আজকের এই ব্লগে থাকবে। সো উইদাউট এনি ফার্দার এডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্টেই হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। আজকে আমি খুবই ফাঙ্কি পপ আপ টাইপের একটা কালারের শার্ট পরবো, অ্যান্ড ইনারে আমি হচ্ছে হোয়াইট কালারের একটা ট্যাঙ্ক টপ ইউজ করছি। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট নিয়ন কি আই মিন অরেঞ্জ, একদম ডার্ক কালার আজকে পরছি, যেন আমাকে আসলে ভাইবসের সাথে মানায়। আজকে যেহেতু আমরা গধূলি একটা লগ্ন এনজয় করব, সো আজকের ভাইবসের সাথে আমার মনে হলো এই আউটফিটটা খুবই ভালো যাবে। সো পরে নিলাম সুন্দর একটা হোয়াইট প্যান্টের সাথে এই অরেঞ্জ কালারের শার্ট। অ্যান্ড আমি তো মোটামুটি ড্রেসিংয়ের দিক দিয়ে রেডি। এখন চলো মেকআপ করি, অ্যান্ড মেকআপ তো মাস্ট, মানে আমাকে দেখতে কেমন লাগতেছে যাই হোক। সো চলো চট জলদি একটু মেকআপ করে ফেলি। সো ফার্স্টে আমি হচ্ছে ইউজ করে নিচ্ছি সানস্ক্রিন। একটা সানস্ক্রিন ইউজ করা মাস্ট, কজ অলরেডি আমি রোদে পুড়ে গেছি। সো যতটুকু নিজেকে সেভ করা যায় ততটাই বেস্ট, মানে কোনো দিক দিয়ে ছাড় দেওয়া যাবে না। সো ফেসে আমি সুন্দর মতো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমি মেবলিনের 24 আওয়ার এই ফাউন্ডেশনটা স্কিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিন শেড হচ্ছে 127। এটা সুন্দর মতো আমি আমার ফেসে অ্যাপ্লাই করার পর সুন্দর মতো আরেকটি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, আমি বড় আপু একসঙ্গে রেডি হচ্ছিলাম, সো দুজনেরটাই আসলে আমি ক্যাপচার করে নিয়েছি। বড় আপু যে সকল মেকআপগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো ওইভাবে আমি খেয়াল করিনি, সো আমি জাস্ট মেনশন করতে পারছি না। মোস্ট অফ দ্য মেকআপ প্রোডাক্ট আমরা একসঙ্গেই ইউজ করেছি, সো ফাউন্ডেশনটা ছাড়া বাকি সবগুলো আসলে সেমই। তো আমি এখন টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই প্যালেটটি থেকে সুন্দর মতো একটা ব্লাশিং অ্যাপ্লাই করে নিলাম, এবং ইয়ারস্পান লুজ পাউডারটি দিয়ে আমি ফুল ফেসটা ফার্স্টে বেক করব। অ্যান্ড এটাকে একদম পারফেক্টলি একটা লুক দেওয়ার জন্য আমি পরে ম্যাকের কম্প্যাক্ট পাউডারটি ইউজ করব ইন দ্য শেড NC40। সো এই যে আমি এখন ম্যাকের কম্প্যাক্ট পাউডারটি দিয়ে সুন্দর মতো পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি, যেন আজকে যেহেতু আমি আসলে সেটিং স্প্রে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এই টুরটাতে, সো সেটিং স্প্রে ইউজ করতে পারছি না, যেন আমার মেকআপটা একদম লং টাইম লাস্ট করে, দ্যাটস ওয়াই। সো এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইশ্যাডো প্যালেট থেকে একদম চকলেটিশ টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি। আমি আজকে একটা কালারই অ্যাপ্লাই করব আমার ক্রিজ লাইনে এবং আমার লোয়ার আইসে। আমি আজকে খুব বেশি কোনো কালার অ্যাপ্লাই করবো না। আর আমার ভালো লাগে যখনই আমি কোনো ট্যুরে যাই বা একটু রাশের মধ্যে থাকি, তখন একটা কালারকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করার। তো এরপর হচ্ছে আমি ল্যাকমি ইনস্টা লাইনারটা দিয়ে একটু মোটা একটু উইং টাইপের একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইলাইনারটা এইভাবে না, তোমরা 3 পিস বলো, ওয়েস্টার্ন বলো, শাড়ি বলো, যে কোনো গেটআপের সাথে কিন্তু দেখতে ভালো লাগে। সো এখন আমি এসেন্সের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। ও মাই গড, মারাত্মক একটা মাস্কারা, মানে নর্মালি ফেস ওয়াশ দিয়ে ওটা উঠানো যায় না, তোমাকে ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে এই মাস্কারাটা হচ্ছে উঠাতে হয়। সো যার কারণে তোমাদের যদি কোনো প্ল্যান থাকে যে তোমরা পানিতে ভিজবে বা সুইমিং পুলে নামবে বা তোমরা হচ্ছে সমুদ্রে নামবে, সো তখন কিন্তু এই মাস্কারাটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড কয়েক কোটে এত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। সো যাই হোক, আমার রেগুলার বেসিসে অ্যাপ্লাই করার, মানে তোমরা অলরেডি জানো যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা ছাড়া এখন তো আমার চলেই না। রেগুলার বেসিসে হোক, পার্টি মেকআপ হোক, আমি ওয়েডিং গেস্টের যে কোনো মেকআপের জন্যই আমি আসলে এখন এটি ইউজ করি, যেটা তোমরা দেখতেই পারছো যে আসলে যে কোনো মেকআপের সাথে যে টাইপের মেকআপই করো না কেন সুন্দর সেট হয়ে যায় কিন্তু, অ্যান্ড ওভারঅল লুকটা দেখতে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার মোটামুটি মেকআপ, অ্যান্ড যেহেতু সব কিছু ডান, এখন ঘুরতে চলে যাচ্ছি। So yeah, that's all for today. Hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit that bell icon as well. Bye.